চেপে আগে নিজের সিটটা দখল করে নিয়েছে। মানে ওই আজকে শপিং করতে এসেছে, দেখো না কি পেয়েছে এটা। ওরে বাবা রে, নাচটা দেখো, শুধু উঠে গেছি আর নাচ শুরু হয়ে গেছে, দেখো খতরনাক জায়গা এটা। তাহলে ঠিক আছে, আচ্ছা গুড গার্ল। নিজে কোনো একটা বলেছো, একটা রেখে দিয়েছে। শপিং করতে ভালোবাসছো? খিচুড়ি নাম সত্য বোঝা যাচ্ছে না। ওই তো বলছি খিচুড়ি বললে তো খাবে না। বিকালবেলাতে একটু বেরিয়ে পড়ছি, শপিং এ যাবো বলে। আর এই যে আগে সবার আগে রুহি যাচ্ছে। আজকে অনেকদিন ধরে রুহি বলছে, যবে থেকে এসেছে আসলে তবে থেকেই বলছে আমি টোটোতে করে বেড়াতে যাব। গাড়িতে করে তো মামায়ের সাথে ঘুরছেই, সেটাতে মন ভরছে না। তো আজকে ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরেই আসি। কোনো কাজ নেই, এমনি জাস্ট ঘুরতে যাচ্ছি। রুহি কি করতে যাচ্ছে, ঘুরতে না শপিং এ? কোনটা শপিং এ? কি কিনবে? বল কিনবে এবারেও? আগের বার কিনেছিলে তো? আগের বারে কটা বল কিনেছো তুমি? 3টে বল কিনেছো। হ্যাঁ 1 2 3 3টে। এবারে বলে আবার বল কিনবো। তো সবাইকে সাথে নিয়ে, দিদিকে নিয়ে যাব, বম্মাকে নিয়ে যাব, সবাইকে নিয়ে এখন শপিং এ যাওয়া হচ্ছে। আমার কোনো প্ল্যান নেই সেরকম। তো ওয়েদারও বেশ ভালোই ছিল, সকাল থেকে তো বৃষ্টি হবে মনে হচ্ছিল, বাট এখনো ওয়েদার সেরকমই, আর বৃষ্টি পড়েনি। কিন্তু চেপে আগে নিজের সিটটা দখল করে নিয়েছে। এখানে বসবো? বসবে? কে বসবে তোমার পাশে? বসো। ধরো বড় মাকে বলো, ধরো আমাকে ভালো করে। তুমি একা একা বসতে পারবে তো? নিজের সিটটা ঠিক আগে দখল করে বসেছে, তারপরে সবাইকে ডাকছে। এই দেখো, আসার সাথে সাথে দেখা হয়ে গেছে। রুহির ভিডিও দেখে, আর রুহি কেমন বদমাশিটা করছে জাস্ট দেখ। হাই বলছে না? হাই বলনি তো? মুচকি হাসছে, এদিকে কিছু বলছে না। দেখা হয়ে ভালো লাগলো। একদম। কোনো কাজ যখন ছিলই না, আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। অনেকদিন পরে আবার আসলাম, আর এখানে এসে মানে রুহির অবস্থাটা দেখাই তোমাদের। এই জন্য মানে ওই আজকে শপিং করতে এসেছে, দেখো না কি করবে এটা, এইসব কাপড় কাচা সাবান এগুলো। চলো চলে এসছো। প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে দেখছে যে কোনটা নেওয়া যায়। আমাকে রীতিমতো দেখাচ্ছে যে এইগুলো নাও। এইটা ঠিকঠাক নিয়েছো এতক্ষণ, এটা বাসন মাঝে রেখে দাও, লাগবে না ওটা। আমাদের থেকে বেশি ও এক্সাইটেড আর কি, সমস্ত কিছু দেখছে। শপিং করতে ভালোবাসছো? সব আজকে মনে হচ্ছে রুহিই নিয়ে যাবে এখান থেকে। এটা কি হবে? এটা তো বাড়িতে আছে আমাদের। সোনার খনিতে আসলে মানুষের কিরকম অবস্থা হয় জানো? ঠিক রুহির এখন সেরকমই অবস্থা। ওর কাছে এটাই হচ্ছে সোনার খনি, চারিদিকে শুধু সাবান আর সাবান। আর সে বলছে আমাকে একটা নিতেই হবে। কোনটা নিচ্ছ তুমি তাহলে লাস্টে? কোনটা নেবে আর ভেবে পাচ্ছে না, চারিদিকে খুঁজছে যে ও কোন সাবানটা নেবে। এই সাবানটা নেবে? এটা তোমার পছন্দ হয়েছে? হয়নি? এই রে, একটা করে তুলছে, বলছে এটা আমার খুব পছন্দ। পরক্ষণেই আবার রেখে দিচ্ছে, আবার যাচ্ছে। দেখো এখানে কিছু পছন্দ হলো? এইটা হয়েছে? তুমি কি প্যাকেট দেখে? এটাও হয়নি, প্যাকেট দেখে পছন্দ করছে রীতিমতো। এবার কি পছন্দ করেছো? সিট মাস্ক। এটা আমার লাগবে না, এটা রেখে দাও। আর লাগবে না, চলে এসো এদিকে। চলো তাহলে, তোমার সাবান পছন্দ হয়নি তাই তো? অন্য জায়গায় দেখি গে, চলো তাহলে। আর কি আছে? ওটাও আমার লাগবে না, আমার কাছে আছে তো, রেখে দাও। সব জিনিস একটা করে আমাকে দেখাচ্ছে যে এটা তুমি নাও। এবার কি একটা নেবো নাকি? না নেবো না, তাহলে রেখে দাও। নিজেই বলে না। কি পেয়েছে এটা? ওরে বাবা রে, নাচটা দেখো শুধু এটা পেয়ে। এটা কি আমাকে কিনে দেবে? এইটা কিনে দেবে তো? আমি নেবো এটা। মাম্মা তুমি না ভেঙে দিয়েছিলে, একটা কিনে দাও তাহলে। দেবে? খুঁজি যেটা দরকার ছিল সেটাকে রেখে দিল, দিয়ে বলে খুঁজি। কোথায় খুঁজছো তুমি এত ঘুরে ঘুরে? আমি হাঁপিয়ে গেলাম। এই রে, গোল গোল ঘুরতে শুরু করে দিয়েছে। আবার সেই জায়গাতেই চলে এসছো তুমি। নিজের জায়গায় পৌঁছে গেছে। কটা বল কিনবে তাহলে? বাড়িতে কিন্তু অনেক বল আছে জানো। পালিয়ে গেল, যাই হোক পেরেছে, যা আর বল কিনে দেবে না। এবার কি
যা দেখছি ব্যাগ। এবার তো মানে সেই খতরনাক জায়গাতে পৌঁছে গেছি, আর ওর নাচ শুরু হয়ে গেছে। দেখো খতরনাক জায়গা এটা, কি দেখতে পেয়েছো? বাবারে বউ বউ টেডি, কত টেডি আছে। এই জায়গাটা আমার হেভি ভয় লাগে। একবার এসে এখান থেকে নিয়ে গেছিল টেডি বিয়ার। এটা কি ভাল লাগছে? ভাল লাগছে না। মোটামুটি ও কনফিউজ হয়ে যায় এখানে আসলে, যে কোনটা নেবো আর কোনটা না নেবো। এটা তো ডাইনোসরটা, কি সুন্দর দেখতে গো। হ্যাঁ, ইয়েলো কালারের ডাইনোসর এটা। এলে এলে এলে। এখানে বাচ্চাদের এত রকমের জিনিস আছে, ভ্যারাইটিস, মানে পড়াশোনা করতে না মন চাইলেও মনে হবে যেন আর একবার পড়াশোনা। দেখো জিনিসগুলো, নানান রকমের খাতা, রকমের পেন, আর তার সাথে নানান রকমের জিনিস। কালারের কত ভ্যারাইটিস আছে সেটা জাস্ট দেখো, মানে বিভিন্ন ধরনের কালার বক্স এখানেতে। এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক কালারগুলো আছে, এখানে স্কেচ পেন আছে, এগুলো সব ইরেজার। কি দারুণ দেখতে না ইরেজারগুলো। আমার এই প্যান্ডাটা খুব ভালো লেগেছে। একটা ছোট 30 সাথে এবার দেখা হয়ে গেছে নাকি গো? নাও, রুহি একা ছিল এতক্ষণে, আর একজন সঙ্গী জুটিয়েছে। রুহির এই দুটো পছন্দ হয়েছে, বাট দুটো তো নেওয়া যাবে না মা, যে কোনো একটা। কোনটা নেবে বলো? ডাইনোসরটা রেখে দিচ্ছে। তাহলে কি টার্টেলটা নেবে? তোমার জামার কালারে ম্যাচিং বলে কি টার্টেলটা নেবে নাকি? কোনটা নেবে বলো? এটা ফাইনাল তো? এই রে, এটাই ফাইনাল। এটা নেব তাহলে, ঠিক আছে? আচ্ছা, গুড গার্ল রুহি, যে কোনো একটা বলেছো, একটা রেখে দিয়েছে। হ্যাপি বার্থডে সবাই। মেয়েগুলো কি হচ্ছে এখন? এখানে তো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। এটা একটা ভালো জিনিস দেখতে পেয়েছে এতক্ষণে রুহি। কি হচ্ছে বলো তো? এখানে বৃষ্টি পড়ছে ভিতরে, বুঝলে? চলো, আমাদের এইদিকে শপিং হয়ে গেছে কমপ্লিট। এখন বিলিং করাবো, মানে অনেকক্ষণ শপিং করেছে, এত দৌড়ে দৌড়ে শপিং করেছে আজকে, হাঁপিয়ে গেছে পুরো একবারে। এবার বিলটা করাই, টাকা দিতে হবে, তাকে জিনিস কিনেছি। এই যে আঙ্কেলকে টাকা দেবো না, এই জিনিসগুলো কিনতে হবে তো, বলছে টাকা দেবে না। চলো, এমনি বেশি ভিড় নেই বিলিং কাউন্টারে, তাও ভালো। এতক্ষণে শপিং করা কমপ্লিট হলো, আর কত দিয়ে কত কিনে কিনেছি তার কোনো ঠিক নেই। সেটা বাড়ি যাচ্ছি, এবার রুহি বাড়ি যাচ্ছে। ক্লান্ত হয়েছ? ক্লান্ত হয়েছ? এবার ক্লান্ত হয়েছে। তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তাই একটু দাঁড়াতেও হয়েছে। মানে আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় 4:30, আর এখন বাজছে 8:30। ভাবো তোমরা কতক্ষণ ধরে আমরা শপিং করছি, মানে কোনো প্ল্যান না নিয়ে বেরিয়ে এত কিছু কেনাকাটি। এবার প্ল্যান করে বেরোলে পরে কত কিছু হতো। তাহলে সব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো, সব থেকে বেশি শপিং রুহি করেছে আজকে, কিন্তু তার সেরকম কিছুই একটা হয়। রুহির মাম্মা বললো কিচ্ছু নেবো না, শুধু একটু ঘুরতে যাবো শপিং মলে। কি নেবো? নেওয়ার কিছু নাই। তাই হয়, যখন শপিং মলে যাওয়া হয়, কিছু না নেওয়ার থাকলেও কিছু না কিছু নেওয়া হয়েই যায়। সেটা চাই বা না চাই, পছন্দ হয়ে যায়, আর সেটা মনে হয় এটা দরকার পড়বে, এটা নিয়ে নিই। আজকে সেরকমই হয়েছে ব্যাপারটা। বাড়ি ফিরে খাবার বানিয়ে আগে রুহিকে খাওয়ালাম, আর আজকে তার ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই এদিকে একটু সাবুর খিচুড়ি বানিয়েছি। জাস্ট 5 মিনিটে রেডি হয়ে গেল সাবুর খিচুড়িটা, আর খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। এবার ওটা খিচুড়ি নাম সত্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই তো ওকে বলেছি জেলি, এটা খিচুড়ি বললে তো খাবে না, ওর জন্য বলেছি জেলি করেছি তোমার জন্য, খেয়ে দেখো কেমন হয়েছে। কিন্তু বড্ড লাল লালে। হ্যাঁ, এটা যেহেতু সাবু দিয়ে তৈরি না, তাই এরকমই হবে, কিছু করার নেই। বাট টেস্ট খুব ভালো হয়েছে, আর খিচুড়ির মতনই হয়েছে। খেয়ে নিয়েছে, সব থেকে মেন কথা। তো কাল তো স্কুল আছে বলে আমি আগে তাড়াতাড়ি খাওয়ালাম, এরপরে নিজে ফ্রেশ হবো। দেখো, সমস্ত জিনিস নিয়ে এখন সাজাতে বসেছে। এই কটা জিনিস তোমরা ভেবো না, এই বালতির মধ্যে সব জমা করেছে। দেখো কত কিছু আছে এর মধ্যে। এই একবার করে সাজাচ্ছে, আর একবার করে বাইরে রাখছে। সবাইকে একটু দেখাও তুমি কি কি শপিং করলে। এটা কি নিয়েছো? এখানে ঝাল আছে। এটা মানে রুহি ঠিক করে নিয়েছে আগে থেকে যে ও কি কি রাখবে এক একটা বক্সে। তো এরকম অনেকগুলো টিফিন বক্স নিয়েছি। বাহ, দেখিয়ে দিয়েছো সবাইকে কি আছে দেখি তো। ওটা সত্যিই ঝাল আছে গো। এই দেখো লঙ্কা আছে, ওর জন্য রুহি বলছে ঝাল আছে। ঝালটা আবার রেখে দাও বাবা। তো এখানে তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এই যে বেশ কিছু এরকম টিফিন কৌটো নিয়েছি। ও, এগুলো লোকের, এগুলো আমাদের নয়। তা কার জন্য কিনলে তুমি? এই রে, তোমার জন্য কিনেছো, হাত ধোবো না দাও। এরকম ছোট কিছু টিফিন বক্স কিনেছি, আর তার সাথে এরকম দেখো এই কৌটোগুলো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ গো, তোমার জিনিসই রাখবো বলে নিয়েছি গো। এই দেখো, আবার চামচ আছে তো ভিতরে একটা। রুহি কি খাবে এখানে? ভাত তো খাবে এখানে ভরে। হায় রে,
আর আমার জন্য বেশ কিছু নিয়েছি, মানে টপ নিয়েছি, অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, তো এখানে না বেশ পছন্দ হয়ে গেল, 3-4টে একসাথে নিয়েছি। এই দেখো, এইটা রুহি আমাকে পছন্দ করে দিয়েছে, মানে কালারটা এতটাই কিউট, না নিয়ে এটা থাকতে পারলাম না, তো এটা একটা নিয়েছি। তার সাথে একটা পার্পেল নিয়েছি, এরকম, আর বেশিরভাগ পিঙ্কই হয়ে গেছে। এটা একদম সিম্পল পিঙ্ক, বাট এটাতে কিছু প্ল্যান আছে, তার জন্য একদম সিম্পল এটা নিয়েছি। তো এতগুলো টপ নিয়ে ফেলেছি, আর তার সাথে এই জিনিসগুলো তো নিয়েছি, যেগুলো নিয়ে রুহি এখন বিজি আছে। তো অনেক শপিং করে ফেলেছি, শপিং করবো না করে। আর এইদিকে তো রুহির কালকে সকালে আবার স্কুল আছে, এখনো তার আজকে দেখো ঘুম নেই, নতুন জিনিসপত্র নিয়ে বিজি। কি করছি বলো তো? তোমার এই ব্যাগটা গুছিয়ে রাখছি, কাল সকালে স্কুল যেতে হবে তো। হ্যাঁ, তার জন্যই তো আমি এটা গুছিয়ে রাখছি। আজকে দেখো এখনো ঘুমাচ্ছে না, আমার তো টেনশন হচ্ছে কাল সকালে সে আদেও ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারবে কিনা। নতুন সব জিনিসপত্র পেয়ে খেলা লেগে গেছে। তো আমি এদিকে ওর ব্যাগটা একটু গুছিয়ে রাখলাম। তোমাদের সাথে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আটকে দেবো, নিজে সব একটা করে খুলছে আর আমাকে বলে আটকে দেবো। তোমার এগুলো পছন্দ হচ্ছে? কেমন হয়েছে এগুলো? পছন্দ? ও একদম নেবে না, একদম নেব না, এগুলো তো আমার জিনিস, আমি নিজে কিনলাম। আর দেখো সব টাকা কোথায় কোটো কোথায় আলাদা করে দিয়েছে এখনই। তুমি কখন ঘুমাবে আজকে তাহলে? কালকে সকালে যে উঠতে হবে। আর এই বালতিটা কিন্তু স্পেশালি রুহির জন্য নিয়েছি। আচ্ছা, হাত দেবো না একদম। আমি তোমাকে এর মধ্যে স্নান তো করাতে পারি, বলো? সেটা করাতে পারি, বলো? এটা ঢাকনাটা কই গেল? যা, হারিয়ে গেছে। কোথায় হারালে? দেখতে পাচ্ছি না।